বীরভূম পোর্টাল। দুবরাজপুর ব্লকের পারুলিয়া অঞ্চলের শঙ্করপুর গ্রামের বাসিন্দা খগেন অঙ্কুরের বসতবাড়ি গত 14ই ফেব্রুয়ারি 2025 তারিখ ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায়। দুর্ভাগ্যবশত তার বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে তার পরিবার বড় বিপদে পড়ে। এই পরিস্থিতিতে সহানুভূতির হাত বাড়িয়ে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। রবিবার তিনি খগেন অঙ্কুরের বাড়িতে উপস্থিত হয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, পোশাক, খাদ্যদ্রব্য সহ আর্থিক সাহায্য প্রদান করেন। রবিবার কাজল শেখের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। না না আপনি আরে ওগুলো দেখে নাও, আর এগুলো আছে কিছু আর্থিকভাবে রেখে দেন, টাকাটা কথা আছে সভাধিপতি বীরভূম জেলা পরিষদের কাজল শেখ ওষুধপত্রগুলো নিয়ে এসেছে তোমাদের বাচ্চাদের জন্য, এগুলো রাখো। বাকি কোনো যদি শারীরিক কোনো অসুস্থ থাকে সেগুলো আমাদের ছেড়ে রেখে দেবে। আর বিষয়টা ব্যাপারটা হচ্ছে কালকে আমি বুঝতে পারলাম প্রিয়নীল এটা আমার ছোটো ভাইয়ের মতো সোশ্যাল মিডিয়ায় এই সোশ্যাল ওয়ার্কার হিসাবে থাকে প্রিয়নীল। তো এ ফেসবুকে পোস্ট করেছিল, ফেসবুকে পোস্টের মাধ্যমে দেখতে পান। তারপর রাত্রে কেউ ফোন করে যে কী হয়েছে, তবু বলছে যে এই গ্রামে এই ব্যাপার, খুব কান্নাকাটি করছে। যদিও গ্রামে আমাদের দায়িত্ব যারা আছে তারা সবাই হেল্প করেছে, তবু বললাম তবু একবার যাই যখন এই টাইপের ব্যাপার। সেই জন্য আমার এটা জেলা পরিষদ আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন, আমার জেলা পরিষদের মেম্বার আছেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আমরা সবই ছিলাম, আমরা এরিয়ার মানুষ। প্লাস আমাদের এই যারা সোশ্যাল ওয়ার্কার সবসময়ের জন্য এই কাজটাকে যারা বেছে নিয়েছে, ব্রত হিসেবে নিয়েছে, তারা সবাই এসেছে। এরিয়ার গ্রামের মানুষরা আছে, আপনাদের পাশে আমরা সবাই আছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে, আমরা সবাই আছি। প্লাস মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, তার জন্যই আমাদের এখানে আসা, আপনাদেরকে হেল্প করা মুখ্যমন্ত্রীর নির্দেশেই। তো আমাদের সবাই আমাদের পাশে আছি, আমরা চিন্তা করবেন না। এখন আপনাদের মাটির বাড়ি গাড়িওয়ালারা আপনারা দরখাস্ত করুন বিডিও সাহেবকে, বিডিও সাহেব মাধ্যমে আমাদের কাছে যাক। যদি আপনাদের বাড়ি যদি না পেয়ে থাকেন তাহলে আপনার বাড়ি পাবেন। আমরা জানি মুখ্যমন্ত্রী আবার 14 লক্ষ বাড়ি দিয়েছে, তো সর্বতই অসুবিধা কিছুই হবে না। মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন আর আমরা আমাদের পাশে আছি। আপনারা দরখাস্ত করুন এবং সবটাতে প্রসেসের মাধ্যমে হবে। আমি আপনাকে বলে চলে যাবো আপনি বাড়ি পেয়ে যান, পাবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া লাভ হবে নাকি? আপনি লিগ্যালভাবে দরখাস্ত করুন বিডিও অফিসে, বিডিও অফিসের মাধ্যমে জেলায় যাবে, জেলা থেকে রাজ্যে যাবে, সেখান থেকে হয়ে আসবে। যতক্ষণ রাজ্যে না দেবে, রাজ্য অনুমোদন না দেবে, কারও ক্ষমতা নেই মা বাড়ি করে দেবো। কেউ যদি বলে মিথ্যা করেছে, মিথ্যা বলা হবে। আমি মিথ্যা বলবো না, যেটা সত্য সেটাই বলবো। আমি লিখিত আবেদন করব, আপনাদেরকে বাকি সব দিক দিয়ে সহযোগিতা আমরা করবো। আমার গ্রামের যারা দায়িত্ব তারাও এখানে এসেছে, বুথ সভাপতি রয়েছে, গ্রামের মেম্বারও আছে, তারা সবাই আপনাকে বাকি দিক দিয়ে হেল্প করবে। কিন্তু বাড়ির ব্যাপারটা আমি লিখিত আবেদন করি, এটা মুখ্যমন্ত্রী ছাড়া হবে না।